আসসালামু আলাইকুম বন্ধুরা, কে কোথায় আছেন ঠিক জানি না, তবে যেখানে থাকেন মহান আল্লাহ তাআলার হেফাজতে থাকেন। আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহ তাআলার কৃপায় আমি ভালো আছি। অনেক দিন পরে মনে চাইলো লাকড়ির চুলায় রান্না করব, কারণ আমাদের মা চাচিরা আমাদেরকে লাকড়ির চুলা রান্না করে খাইয়েছেন। তবে আমি বড় হয়ে লাকড়ির চুলা কখনো ব্যবহার করি নাই। আমি হিটার ব্যবহার করেছি, এক সময় স্টোভ ব্যবহার করেছি, পরবর্তীকালে গ্যাস ব্যবহার করছি। 3 ধাপে পেরিয়েছি আমি। প্রথম আমি হিটার ব্যবহার করেছি, পরে স্টোভ ব্যবহার করেছি, কেরোসিন তেলের স্টোভ, শেষে আমি গ্যাস ব্যবহার করেছি। তো এখন গ্যাসের চুলায় রান্না হয় আমাদের। তো এই পর্যায়ে আজকে মনে চাইলো বাহিরে একটু রান্না করি। এই চুলা বাহিরে রেখে রান্না করা হয়। তো রান্না করছি মাছ দিয়ে। এই দেখেন মাছ, এই যে মাছ, এই যে দেখেন মাছ, এই যে মাছ দেখেন, এই যে মাছ দেখছেন মাছ। মাছ দিয়ে জলফই, এই যে জলফইয়ের ঝোল রান্না করছি। আগে মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, তারপরে জলফুকে টুকরা করে জলফু দিয়ে ঝোল রান্না করছি। এটা বাচ্চাদের খুব প্রিয় খাবার, বাচ্চারা এখনই খেতে চাইছে। রান্না করতে করতে মন চাইছে যে খাবারটা দিয়ে দাও, খাবো। তো যে কথা বলার জন্য আজকে ভিডিওটা ওপেন করলাম তা হলো, আপনজন যখন শত্রু হয় তখন কিন্তু আপনি আর বাঁচতে পারবেন না। আপনজন যতক্ষণ শত্রু না হবে ততক্ষণ আপনি নিরাপদে থাকবেন। আর যখন আপনজন শত্রু হয়ে যায় তখন কিন্তু আপনি অনিরাপত্তায় ভুগবেন এবং সবসময় মনে করবেন যে আপনি বিপদের মধ্যে আছেন। তাই যাদের আপনজন মহাশত্রু হয়ে গেছে তারা একটু সাবধানে থাকবেন। আমি নিজে জীবন থেকে বলছি, কারণ জীবনে অনেক কিছু দেখেছি, জেনেছি, সয়েছি। তো আপনজন যখন শত্রু হবে, হিন্দু শাস্ত্রে একটা কথা আছে, ঘরের শত্রু বিভীষণ। আর ওই বিভীষণ কিন্তু রামের আপন ভাই ছিল। তো রাম আর রাবণের মধ্যে যখন যুদ্ধ হয়, তখন যুদ্ধের সময় যেখানে কথাবার্তা হতো, আলোচনা হতো, তখন বিভীষণ ওইখান থেকে কথা বিক্রি করে নিয়ে যেত এবং রামকে জানিয়ে দিত যে প্রাসাদের ভিতরে ষড়যন্ত্র করতেছে রাবণ রামকে মারার জন্য। তো এইভাবেই আপনজন শত্রু হয়ে যায়। আপনজন যখন শত্রু হবে তখন আর বাঁচার কোনো পথ নেই, আপনাকে কোনো না কোনো বিপদে ফেলে দিবেই। আর যতক্ষণ আপনার আপনজন শত্রু না হবে ততক্ষণ আপনি সেফে থাকবেন। আর যখনই ভাববেন যে আপনার আপনজন আপনার শত্রু হয়ে যাচ্ছে, তখন আপনি সাবধানে চলাচল করবেন, সাবধানে থাকবেন। এটাই আজকে আমার ভিডিওর প্রতিপাদ্য। আজকে ভিডিওটা এই জন্যই প্লে করেছি। আর আমি আমার রান্না প্রায় শেষের পথে হলেও, মাছ রান্না শেষের পথে, কিন্তু আমি পরে সিম আলু দিয়ে একটা ভাজি করব। এটাই আজকে আমার রান্না। এই মাছ দিয়ে আমি সুন্দর করে একটা টক রান্না করেছি, আর সিম আলু ভাজি করব। আর সবাই, আমি যে কথাগুলো বলেছি, আপনারা কথাগুলো জীবনকে যাচাই করে দেখবেন জীবনে যে এই কথাগুলো সত্যি কিনা। পরিশেষে একটি কথাই বলতে চাই, আপনজন শত্রু হলে বাঁচা যায় না, কিন্তু আর যদি আপনার আপনজন শত্রু না হয় তাহলে আপনি খুব সেফে থাকবেন। আর যেদিন আপনজন শত্রু হয়ে যাবে তখন সেটা ঘরের শত্রু বিভীষণ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আর যারা আমার লাইভে আসছেন, আমি প্রতিদিন সন্ধ্যে 7টায় লাইভ করি। আমার লাইভে এসে আমাকে লাইক কমেন্টস করছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার দিচ্ছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার ছবিতে লাইক দিচ্ছেন, যারা অল টাইম আমার খোঁজখবর রাখছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই প্রত্যাশায় আমি চলে যাচ্ছি আজকে ভিডিও থেকে বিদায় নিয়ে। আসসালামু আলাইকুম, শুভ দুপুরবেলা। সবাইকে সালাম, নমস্কার এবং টেক কেয়ার। ধন্যবাদ।